মাত্র 10 মিনিটে বেন্না ডাকালা কিন্তু এরকম নাস্তা বানাই হেলাইতে পারেন। বেন্না কালা মানে সকালবেলা কোনো রকম ঝই ঝামেলা ছাড়ে, সকালবেলা ঘুমের থেকে উঠেই বেশি হাতে সময় থাকে না, তখনই এই নাস্তাটা বানাই ফেলা যায়। হাজার হাজার কোটি কোটি জালিযুক্ত এই নাস্তাটা খাইতে কিন্তু বেমালা মজা। এই নাস্তাটা সহজে বানাইয়ে কিন্তু সকলটির মন খুব সহজেই জয় করে লইতে পারবেন। এই নাস্তাটা খাইতে এত পরিমাণ মজা, আর বানানোর কোনো ঝামেলা নেই। দেখতেই পাইতেছেন কতটা জালিজার যুক্ত হয়েছে নাস্তাটা। তো চলে রেসিপিটা শেয়ার করি। সেই জন্য প্রথমে যেটা লাগবে মগু হেইটা হয়েছে আটা। আপনারা চাইলে ময়দা লইতে পারেন, তাই দৈনন্দিন খাবারে ময়দা ব্যবহার না করে আটা ব্যবহার করাই খুবই খুবই ভালো। সেই এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো সামান্য একটু লবণ। আপনারা চাইলে চিনি পরিমাণ অবশ্যই কম দেবেন, চাইলে আরো বেশি করেও দিতে পারেন। এই আপনি রুচি মতোই ব্যবহার করবেন। সেই এরপর পানি দিতে হবে। পানি দিয়ে কিন্তু একটা ডো বানাই লইতে হবে, মানে একটা পাতলা ব্যাটার বানাই লইতে হবে। এনে কিন্তু মুই নর্মাল পানি দিছি, কোনো রকম মানে গরম ঠান্ডা পানি দেয়নি, নর্মাল পানি দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার বানাই লইতে হবে। গুটানাটা করে করে কিন্তু একদম সুন্দর স্মুথ একটা ব্যাটার বানাই লইতে হবে। দেখতে পাইতেছেন আপনাকে ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখতে বুঝে লইতে হবে, এটা তোর মুখে বললে দিতে পারবো না। সেই এরপর যেটা লাগবে সেইটা হয়েছে মগু এরকম একটা ইনোর প্যাকেট। এটা হচ্ছে 5 গ্রামের একটা প্যাকেট। মুই কিন্তু এখানে 1.5 কাপ ময়দা লাগে অর্ধেকটা ব্যবহার করছি, ইনো দিয়ে অর্ধেকটা পাউডার দিয়ে হেইয়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে ফুলাই লই। হেই এরপর ডোয়ের সাথে খুব সুন্দর মতো মিলাই জিলাই লইতে হইবে, একেবারে চামচ দিয়ে সুন্দর মতো মিলাই জিলাই লইতে হইবে। এটা কিন্তু আবার ওভার মিক্সিং করা যাবে না, আস্তে ধীরে যখনই এই ইনোটা সুন্দর মতো ব্যাটারের সাথে মিললে জিললে একাকার হয়ে যাবে, তখনই মনে করতে হবে যে মগু ব্যাটার কিন্তু একেবারে তৈয়ার হয়ে গিয়েছে। এখনই চলে যাইতে হবে চুলার উপরে, বেশিক্ষণ আবার ওয়েট করা যাবে না। এরপর চুলার তাওয়াটা গরম করে হেইয়ের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। হেইয়ার পর 2 মিনিট ওয়েট করলেই দেখবেন যে জাদু হয়ে গেছে। একই হাজার হাজার কোটি কোটি ফুকাযুক্ত এই নাস্তাটা খাইতে কি পরিমাণ যে মজা বন্ধুগণ, মানে দারুণ দারুণ মজার সাথে। এই যে ঘপাত করে দেবেন আর ঘপাত করে উড়াইবেন, কোনো রকম ঝামেলা নেই। ঠাসটুস করে দেবেন আর ফাঁসফুস করে উড়েই হেলাইবেন। দেখছেন পিছনেরটাও কত সুন্দর হয়েছে, মানে পিছন সাইডটাও কতটা সুন্দর হয়েছে। আর উপরে তো মানে এই যে জালিজারের কিন্তু অভাব নেই, হাজার হাজার কোটি 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 জালিজার। এই যে এরকম করে দেবেন আর উড়াইবেন। মোর কিন্তু নাস্তা বানানোর মধ্যে কিন্তু 3-4টা কিন্তু শেষ হয়ে গেছে। মোর কিন্তু বেমালা পিঠা হয়েছিল, তাই 3-4টা শেষ হয়ে গেছে। এই যে দেখছেন কত সুন্দর, খালি দেবেন আর উড়াইবেন। তাই এরকম করতে করতে কিন্তু মুই হগল পিঠাটি বানাই হেলাইছি। এই যে দেখতেই পাইতেছেন এখানে আছে সগ্গা পিঠা। হের আগে কিন্তু 4-5টা পিঠা খাওয়া হয়ে গেছে। টোটাল মনে হয় মোট 1.5 কাপ ময়দার মধ্যে 1.5 কাপ আটাতে কিন্তু প্রায় 10 থেকে 11টা পিঠা হয়ে গেছিল। সেই এরপর আপনাকে পিঠাটা একটু ভাঙ্গিয়া দেখাইতে আছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম করে ছুটাইবেন আর ভিতরে হাজার হাজার জালি হইবে। আর এই পিঠাটা কিন্তু সকালবেলা আপনারা হুদাই খাইতে পারেন, আবার জেলি দিয়েও খাইতে পারেন, আবার মাংসের ঝোল দিয়েও খাইতে পারেন। তাই সবচেয়ে মজার বিষয় হয়েছে কি জানেন, মুই তো দুধ চা দিয়ে এটা খাইছি, মোর দ্বারে বেমালা পছন্দ হয়েছে। মানে দুধ চায়ের লগে এটা খাইতে কিন্তু বেমালা মজা। আজকের এই রেসিপি আপনাদের দ্বারা কেমন লাগছে জানাইতে কিন্তু একটু বলবেন না। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারে বলবেন না। শেয়ার করে আপনার টাইম নিলে লাইক দেবেন, জানি মন চাইবে দেখে নেবেন। আজকে পর্যন্ত